কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাগেরহাটের সবচেয়ে বড় পাইকারি সুপারির হাট। আর এখন সেখানে সুপারির দাম অনেক কমই যাচ্ছে। যার যার সুপারি লাগবে চলে আসতে পারেন কচুয়া পাইকারি সুপারির হাটে। কচুয়ার আখ নিয়ে আমি এর আগেও একটি ভিডিও করেছি। কচুয়া আসলে ফল ফসলে সমৃদ্ধ একটি জায়গা। তো আমি সাইনবোর্ড বাজার থেকে বাম দিকের রোড ধরে কচুয়ার দিকে যাচ্ছি। এদিকের প্রকৃতি বেশ সুন্দর, তবে একটা জিনিস খেয়াল করলাম, রাস্তার দুই পাশে শুধু কলা গাছ আর কলা গাছ। ব্যাপারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভালো লাগার একটা কারণ হলো গাছগুলো থেকে কলা পাওয়া যাবে, যেটা স্বাভাবিক। আর দ্বিতীয় কারণ হলো রাস্তার পাশে কলা গাছ থাকলে বাইক অথবা অন্যান্য যে কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে কলা গাছের সাথে গিয়ে ধাক্কা খেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা তুলনামূলক কম হবে। একজন বাইকার হিসেবে ব্যাপারটা আমার বেশ মনে ধরেছে। আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানাবেন। দরদাম না করলে 400 টাকা দাম দেওয়া যাবে, লস হলে দেবেন না একবারে ভাও কথা। ওই গেল এদিকে, এই কচুয়া বাজারে পৌঁছানোর আগেই একজন ব্যবসায়ীকে দেখতে পেলাম। উনি অনেক সুপারি কিনেছেন এখানে। দরদামের এক পর্যায়ে সুপারিগুলো 400 টাকায় দফা রফা হলো। পাকা সুপারি এদিকে আমি ঢালতেছি। আসেন ভাই, এটা কত করে নিলেন? এটা 400 টাকা কুড়ি ভাই। 400 টাকা কুড়ি? জি। তাহলে তো আজকে দাম বেশ কমই যাচ্ছে নাকি? হ্যাঁ, অনেক কম, অনেক কম যাচ্ছে। দাম অনেক কম। এটা হচ্ছে ভালো পাকাটা, তাই তো? জি জি, একবারে মাথা। শেখ শহীদুল ইসলাম, শেখ শহীদুল ইসলাম। ভাই আপনার নাম কি? মীর হেলাল। মীর হেলাল। হেলাল ভাই। আচ্ছা, এই জায়গাটার নাম কি ভাই? জায়গাটা আরিয়া মদন, কচুয়া। কচুয়া ডিগ্রি কলেজ। আমি ফাইনালি পৌঁছে গেছি কচুয়া বাজারে। তো আজকে হচ্ছে হাটবার। বলে রাখি, কচুয়াতে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে হাটবার। তো হাটবারে লোকজনের আনাগোনা বেচাকিনি সব কিছুই একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো বাজারটার পাশেই রয়েছে কচুয়া উপজেলা, মানে কচুয়া উপজেলা পরিষদ, কচুয়া উপজেলা সদর দপ্তর। তার পাশেই রয়েছে সোনালী ব্যাংক। সেখান থেকে একটু সামনে এগোলেই কচুয়া বাজারের যে মেইন পয়েন্ট, 3 রাস্তার মোড়, সেটি রয়েছে। সুপারির হাট বসে কোন পাশে ভাই? সুপারির হাট বসে কোন পাশে? সোজা। ওই মোড় থেকে ডান দিকে উপজেলা যেদিকে রয়েছে সেদিকে একটু এগোতেই চোখে পড়লো অনেকেই রাস্তার দুধারে সুপারি কিনছেন। তো আমি প্রায় হাটের কাছাকাছি চলে এসেছি বলা চলে। তো ফাইনালি আমি চলে আসছি কচুয়া সুপারির হাটে। দেখুন, এনারা সুপারি কিনছেন এবং এখন গোনা বাছা করছেন। বাজারে কেমন গেছে ভাই? 400 করে কিনছেন এগুলা। এখন রাস্তার চারিপাশেই সুপারি কেনার একটা মহা কর্মযজ্ঞ চলছে। কাঁচা কিনছে 200 করে, তাই না? ভাই কত করে কিনছেন সবচেয়ে ভালো সুপারি? 400 করে কিনছেন। এই যে এই সুপারিগুলো কিনছেন 400 করে। দেখুন, এগুলো কিন্তু অনেক ভালো মানের সুপারি, বেশ কমই যাচ্ছে আজকের বাজার। আর এই হচ্ছে কাঁচা। কাঁচা 200 করে চলছে। এখানে শুকনা সুপারিও পাওয়া যায়, মানে এই হাটে শুকনা সুপারিও কেনা বেচা হয়। দেখুন, এই যে এই পাশটাতে দেখুন অনেক বড় বড় সুপারি কেনার ঘর রয়েছে। এখানে প্রচুর সুপারি কেনা বেচা হয় প্রতি হাটে। আচ্ছা কাকু, এই সুপারি কি আপনি কিনছেন সব? হ্যাঁ বাবা। কত করে কিনছেন? 400, 350। 400, 350 এরকম। হ্যাঁ, মানে ভালোটা 400 করে কিনছেন।
আচ্ছা, তো এই কচুয়ার হাট কি কি বার বসে? ও আজকে হলো সোমবার, না আজকে বৃহস্পতিবার আর সোমবার, এই 2 দিন। সোমবার আর বৃহস্পতিবার হচ্ছে কচুয়ার হাট বার। আচ্ছা, মানে কত বছর ধরে এখানে কেনাবেচা করেন এই জায়গায়? তা তো 30 বছর। 30 বছর। আপনার নামটা কি? পুলিন বিহারী সাহা। পুলিন বিহারী সাহা। সাহা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখুন, সবাই অনেক সুপারি কিনেছে। আজকে বাজারটা একেবারেই কম যাচ্ছে। কত কয়টা ব্যস্ত নয় কই কত করে কিনলেন এই সুপারি? কোনটা? এটা 2 কুড়ি 850 টাকা। মানে কুড়ি কত করে পড়ছে? 20 বছর 425। 425 টাকা করে কিনছেন এই সুপারি। দেখুন, এবার আমি একটু এই পাশে যাই। দেখুন এখানে ভালো আছেন? বিকাল 2:30 মিনিটের সময় স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুম এস.এম. মাহফুজুর রহমান স্মৃতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আমাদের এখানে 11টায় গা, 21 গায়ে 1 কুড়ি। এখানে 11টা সুপারিতে 1 গা হয় এবং 21 গায়ে 1 কুড়ি হয়। 231 পিস সুপারি, মোট 231 পিস সুপারিতে 1 কুড়ি হয় না? একটা গাড়ি শুনতে পাই, গাড়ি আচ্ছা কাকু, আপনার সাথে একটু কথা বলতে পারি? এই সুপারি আজকে কত কুড়ি কিনছেন আপনি আনুমানিক এ পর্যন্ত? বিভিন্ন রকমের দাম। না মানে টোটালে কত কুড়ি হবে? আপনি যে আজকে যত সুপারি কিনছেন টোটালে কত কুড়ির মতো সুপারি কিনছেন? এখানে হ্যাঁ হ্যাঁ, এইখানে সব মিলে হিসাব করা হয় না, তারও বেশি হবে। 200-250 কুড়ির মতো, কম না, 500 কুড়ির মতো 500 কুড়ি হবে। আচ্ছা, সর্বোচ্চ কত টাকায় কিনছেন? 380 টাকাও আছে, 400 টাকাও আছে, আবার 500 টাকাও আছে। 500 টাকাও আছে, মানে সবচেয়ে উপরে আপনি 500 টাকা আজকে সুপারি কিনছেন। আচ্ছা, আর সর্বনিম্ন 200 নাকি? ওটা হইলো 200, 200, 350, মানে বিভিন্ন দামেই কিনছেন। কাঁচা তো দামে কম। আচ্ছা, এই সুপারিগুলো কি আপনারা শুকান নাকি কি করেন? না, সব চালানি, চালান দিয়ে অন্যত্র পাঠায় দেবেন? হ্যাঁ, উত্তরবঙ্গ। আপনার নামটা কি? রঞ্জিত সাহা। রঞ্জিত সাহা। আপনি তো আজকে এই সুপারিগুলো সব কিনছেন তাই না? এটা তো আপনারই দোকান বা আপনারই আড়ত নাকি? হ্যাঁ, আমার মহাজন আছে, আমার মহাজনের আড়ত। মহাজনের আড়ত। আচ্ছা আচ্ছা, তা আজকে সর্বোচ্চ কত টাকায় সুপারি কিনছেন? উপরে দেখা করলে 550 টাকা কুড়ি, 550 টাকা কুড়ি। আর নিচে? নিচে হলো 200 টাকা কুড়ি। 200 টাকা। সেগুলো কি কাঁচা নাকি? কাঁচা। কাঁচা টাইপের। আচ্ছা আচ্ছা, তো এই ভাইয়ের আড়তটা একটু আমি একটু দেখাই আপনাদের। দেখুন, অনেক সুপারি কিনছেন। উনি একজন বড় ব্যবসায়ী এই হাটের, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, সব বস্তায় ভরে রাখা হয়েছে এখানে। আর এখানে একজন গুনছেন এবং তিনি এই বস্তাগুলোতে ঢুকিয়ে রাখছেন সুপারি। ও আপনার চাচা, আপনার? আচ্ছা, এই নিজের বাগানের সুপারি? হ্যাঁ, নিজের বাগান। আচ্ছা, কত বিক্রি করতে যাচ্ছেন আজকে? এটা 500 তামাতি আছে। মানে ভালো মানের সুপারি হচ্ছে এটা? হ্যাঁ, 500 চাচ্ছেন? এরও ভালো আছে, এর চেয়েও ভালো আছে? এটা বেশি 540 টাকা। ওইটা কি বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। 540 করে বিক্রি করছেন? বিক্রি করছি। আর দেখুন, এই হচ্ছে সুপারির অবস্থা। এটাও অনেক মাল এইখানে চলে আসে। এইখানে চলে আসবে। এই তো দেখলাম অনেক সুপারি কিনছেন উনি। ওনার নাম জানো কি বলছেন? নারায়ণ বাওয়ালি, পুরানি। এবার আমি আরও একটি সুপারির ঘরে এসেছি। এখানে যিনি সুপারি কিনছেন ওনার নাম হচ্ছে নারায়ণ বাওয়ালি।
এই যে দেখতে পাচ্ছেন যত সুপারি, এই সুপারিগুলো উনি কিনছেন। সর্বোচ্চ কয় টাকা সুপারি কিনছেন? সর্বোচ্চ 500 টাকা, 500 টাকা। আর নিম্ন হলো 200 টাকা। নিম্ন 200 টাকা। 200 টাকা সুপারি কেমন? কাঁচা কাঁচা টাইপের? কাঁচা পাকাও আছে, ছোট্ট একেবারে। সুপারির হাট ঘুরে দেখে যখন চলে আসব ঠিক তখনই কচুয়া উপজেলা পরিষদের সামনে একজনকে পেয়ে গেলাম। উনি ঘোল বিক্রি করছেন। ঘোল বা মাঠা যেটাই বলেন, এটা আমি খুব পছন্দ করি, তো এই সুযোগ মিস করা যাবে না। তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী ভিডিও উপস্থাপন করতে। আর আমি আমার অডিয়েন্সদের সবসময় ধন্যবাদ জানাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আমি আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে